আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি, ভালো আছি। তো চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, এই 3 দিন আমি কোনো ভিডিও ছাড়তে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এই ভিডিওটা আমি বৃহস্পতিবার দিন করেছিলাম, শুক্রবারে আমার ছাড়ার কথা, কিন্তু দুঃখের বিষয় দিতে পারিনি। বৃহস্পতিবার রাত্রে 3:30টার দিকে হঠাৎ করে একটা ফোন কল আসে। তো জানতে পারি যে আমার বড় মামা মারা গেছে। এটা শুনে আসলে ভোর ভোর উঠে নানুর বাড়ি চলে যেতে হয়েছিল। আর তারপরে 3 দিন থেকে কিছু লোক মানুষ, তারপরে যারা কবর করেছে, যারা কাজ করেছে, তাদেরকে খাইয়ে তারপরে বাড়িতে আসলাম। তারপর তো যে ভিডিওটা শুক্রবারে ছাড়ার কথা ছিল রেডি করে রেখেছিলাম, দিব কিভাবে, আস্তে আস্তে আমার সন্ধ্যা হয়ে গেছে। তো এর জন্য আজকে সোমবার ভিডিওটা ছাড়লাম। তো যাই হোক, আসলে হঠাৎ করে মামা মারা গেল, এর জন্য আসলে সবাই প্রস্তুত ছিলাম না, কারণ মামার বয়স খুবই অল্প, 2টা বাচ্চা। আপনারা সবাই আমার পরিবারের আমার বন্ধু, তো আপনারা সবাই আমার মামার জন্য দোয়া করবেন, মামা যেন জান্নাতবাসী হয়। তো যাই হোক, এই তো সেদিন একটু বাড়িটা গুছিয়ে অন্যরকম করছিলাম, এখানকার জিনিস ওখানে নিয়ে বাড়িটা অন্যরকম একটা লুক দিতে চাচ্ছিলাম। তো এর জন্য ওই পাশের ফুল গাছগুলো আমার তুলে ফেলতে হলো, তুলে এই পাশে লাগিয়ে দিলাম, লাগিয়ে তারপরে মুরগির খোয়ারটা ওই পাশে নিয়ে যাব। আর এই পাশটা একটা পুকুর করতে চেয়েছিল, ছোট পুকুর। তো যাই হোক, যতদিন না করতে পারছি ততদিন ফুলের বাগানই বানিয়ে রাখবো। তো এই তো দেখেন, এই পাশটা যে ফুলগুলো ছিল আর সেদিন যে বেগুন গাছ লাগিয়েছিলাম, সব আবার তুলে ফেলতে হলো। তুলে তারপর ওই পাশে লাগিয়ে দিলাম। আর এই পাশে যে মাটিগুলো এলোমেলো হয়েছিল সেগুলো আবার গুছিয়ে নিচ্ছি, সোজা করে নিচ্ছি, না হলে খোয়ারটা তো বসানো যাবে না। তো যাই হোক, আমার আসলে তেমন একটা মন ভালো নেই, তেমন একটা কথা বলতে ইচ্ছা করছে না, কারণ হঠাৎ করে মামা মারা গেছে, একদম অল্প বয়স। আমার যেন বিশ্বাসই হচ্ছে না যে মামা নেই, কেমন যেন মনে হচ্ছে আছে, কিন্তু দূরে আছে। একটুও মনে হচ্ছে না যে সে আর পৃথিবীতে নাই, আর কথা হবে না, আর মা বলে ডাক দিবে না। খুব কষ্ট হচ্ছে আসলে, বারবারই তার চেহারাটা মুখের সামনে ভেসে উঠছে। 7 দিন আগে যে আমি বাড়িতে গিয়েছিলাম, তখন মামার সাথে দেখা হয়েছিল, আমাকে বারবার বলছিল যে বাড়িতে যেও, ঈদের মধ্যে বেড়াতে যেও। কেন জানি না, সেই চেহারাটাই বারবার চোখের সামনে ভেসে উঠছে, ভুলতেই পারছি না। তো যাই হোক, এটা যেহেতু একটা কাজ করতেই হবে, তাই এই তো আমি ভয়েস করেছিলাম না, শুধু ভিডিও এডিটিং করে রেখেছিলাম। তো আজকে ভয়েসটা দিয়ে তারপরে এটা আপলোড দিলাম। তো যাই হোক, এই তো খোয়াটা ওই পাশ থেকে নিয়ে এসে এই পাশে রাখলো, কারণ বলতেছে যে ওই পাশে পুকুর করবে, এই পাশে তো করা যাবে না, কবুতর আছে। ওই পাশে মুরগির খোয়ারটা এনে রাখলাম। আসলে আজকে প্ল্যান ছিল অন্যরকম, কিন্তু কোনো কিছুই আর সবভাবে সঠিকভাবে হয়ে উঠলো না, কেমন যেন। আমিও একটু অসুস্থ হয়ে গেলাম, সব মিলিয়ে সব কিছু ঘটে গেল। আজকে মে দিবস, 1 মে, বৃহস্পতিবার। তো আজকের দিনে আমার বিয়ে হয়েছিল, ম্যারেজ ডে। তো আপনাদের ভাই আমাকে বলছিল একটু ভালো কিছু রান্না করে শাড়ি পরার জন্য, কিন্তু কোনো কিছুই কেমন যেন হয়ে উঠছিল না। আর সকাল থেকে আমার মনটা উদাস হয়েছিল, জানি না যে আমার মামা মারা যাবে, সেই জন্যই মনে হয় এরকম হচ্ছিল। কোনো কিছুতে মন বসছিল না, কোনো কাজ করছিলাম না। আপনাদের ভাইয়া বলছে যে আমি নাকি বসে বসে অর্ডার দিয়ে তাকে দিয়ে কাজ করাচ্ছি, আসলে তা না। আমার কোনোভাবেই কোনো কিছু করতে ইচ্ছা করছিল না, মন চাইছিল না, খুব খারাপ লাগছিল, সব মিলিয়েই কেমন যেন হয়ে গিয়েছিলাম। তো এই তো আপনাদের ভাইয়া দেখেন আজকে সব কাজ করছে একা একাই, আমি তেমন কিচ্ছুই করিনি। এই তো এখানে ঝাড়ু দিয়ে তারপরে এই পাশটা পুকুর করবে, সেই জন্য পরিষ্কার করে নিল। আর এই
তো এই পেঁপে গাছটাতে আর পেঁপে ধরেনি, সেজন্য রেখে দিল। পুকুরটা আরো দূরে আসবে, কিন্তু পেঁপে গাছটায় অনেক ফল আছে আর উপরে অনেক ফল ধরেছে। তো বললো এটা কিছুদিন থাক, তারপরে পুকুরটা করি, কারণ এই ফলাল্লা গাছ নাকি কাটতে হয় না, সেজন্য রেখে দিল ওভাবেই। তো এই তো রান্নাঘরের দরজার উপরে জায়গাটা ফাঁকা ছিল, আসলে যে টিনটা দিয়েছি ওই টিন ছিল না, আর ওইটুকুর জন্য আরেকটা টিন কেনা, এটাও হচ্ছিল না, কারণ সামান্য একটু লাগবে, একটা টিনের পুরাটাই পড়ে থাকবে, আমার দরকার নেই। তো এই জন্য কিনি না, এইভাবে আলসামি করতে করতে অনেক দিনই হয়ে গেল। তো এই জন্য আজকে বললাম থাক, এই পুরান টিনি দিয়ে দাও, তা অন্য কালার সবুজ কালার করে নিবনি, না হয় সাদা কালার করে নিবনি, তাহলেই হবে, আর ওইটুকুর জন্য কিনতে হবে না। তো এই তো সকালবেলা আপনাদের ভাইয়া এক বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল, তার বন্ধুর মা নাকি এগুলো আবাদ করেছে বন্ধু, তো সেজন্য তো এই সবজিগুলো দিয়ে দিল, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই তো পেঁয়াজ, তারপরে চাল কুমড়, কিছু ছোট আলু আর ডাঁটা, আর এই তো কচু শাক, একদম টাটকা কচু শাক, কিন্তু একবারে কচু শাকের গুঁড়া ধরে ধরে কেটেছে, মাছ কাটেনি। তো এগুলো আমার বাছতে হলো। তো এই তো অফ ক্যামেরায় আমি কিন্তু রান্নাটাও করে নিলাম। কচু শাকটা না রাখলে কেমন যেন ভালো লাগে না, টাটকা টাটকা রান্না করতে হয়, তো সেজন্য কচু শাক রান্না করে নিলাম। আর সাথে আপনাদের ভাইয়া যেহেতু ডাঁটা পছন্দ করে, আর ডাঁটাটা রাখলেও না ভালো লাগে না, টাটকা টাটকা খেলে ভালো লাগে, সেজন্য আলু আর ডাঁটা দিয়ে ডিম খেতে চেয়েছিল, ডিমই রান্না করে নিলাম। বললাম না, আজকে প্ল্যান করেছিলাম একটা, সব উলট পালট হয়ে যাচ্ছে, মনের ভিতরে এক অস্থিরতা, সেজন্য আল্লাহ কি লিখে রেখেছে কপালে সেটাই তো হবে। তো এই জন্য মামা যে মারা যাবে এটা বুঝতে না পারলেও মনটা অস্থির হয়েছিল কেমন যেন। আর দেখো সারাদিন পরে রাত্রে সেই খবরটাই পেলাম। তো এই তো রান্নাঘরটা রান্না করার পরে আমি কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য চলে গিয়েছিলাম ঘরে, কারণ বললাম না শরীরটা আর মনটা একদমই ক্লান্ত হয়েছিল, কোনো কাজে মন বসছিল না, এই জন্য ঘরে যেয়ে রেস্ট নিয়ে তারপরে তো রান্নাঘরটা কি পরিমাণ এলোমেলো ছিল সেগুলো ঠিক করে নিচ্ছি। আর আমি এভাবে কিন্তু রাখি না, রান্নার সাথে সাথে এই ঘরগুলো পরিষ্কার করে থালা বাটি পাতিল সব পরিষ্কার করে আমি উপর করে রেখে যাই, কিন্তু আজকে তার ব্যতিক্রম। তো মোটামুটি আমার রান্নাঘর গুছানো শেষ, যেহেতু পাতা আছে, পাতা থাকাকালীন আর অতটা পরিষ্কার করা যায় না। তো যাই হোক, এখন উঠানটাও একটু ঝাড়ু দিয়ে নিব। আর হ্যাঁ, আপনাদের ভাইয়া কিন্তু উঠানটা ঝাড়ু দিয়েছিল, কিন্তু তারপরে এত বাতাস হলো আবার সেরকমই হয়ে গেল, সেজন্য আমি রান্না করে আবার ঝাড়ু দিচ্ছি। বললাম না, আজকে আপনাদের ভাইয়া আমার অনেক কাজ করে দিয়েছে। তো ফুল গাছগুলো এই পাশে এনে রেখেছি, আর এই পাশে তো বেগুন গাছ লাগিয়ে দিয়েছে, সেগুলোর জন্য এই যে ফুলের টবগুলো এই পাশে এনে রেখেছি। তো যাই হোক, এগুলো এখন একটু গুছিয়ে রাখবো। এই তো এগুলো লাইন করে রাখছি, এগুলো না কোনা করে দিতে বলেছিল আপনাদের ভাইয়া, তো আমি বললাম থাক, কোনা করে দিতে হবে না, ওই পাশে জায়গাটা ফাঁকা হয়েছে, তো ওই পাশেই সব ফুল গাছগুলো রেখে দেই। তো আপনাদের ভাইয়া না করছিল, তো আপনারাই বলেন তো এই পাশটা অনেকটা ফাঁকা হয়েছে, এই পাশে রাখলে কি হবে। তো যাই হোক, শেষমেশ আমি আমার কথাই রাখলাম, ঠেলাঠেলি করে আমার কথা মতোই আমি রাখলাম। তো পরে আবার সরিয়ে দিব, সমস্যা নাই, তো এখনই যে সরিয়ে রাখতে হবে তা তো না। তো এই তো টুকটাক যা ফুল গাছ সেগুলো রাখলাম, আর যেহেতু টপ নাই, বোতল কেটে কেটেই সব ফুল গাছ লাগিয়েছি। একটু রং করব ভাবছিলাম, তার জন্য টাকাও রাখছিলাম, কিন্তু এই তো নানুর বাড়ি হঠাৎ করে যেতে হলো, সেখানে গিয়ে টাকাগুলো ভেঙে আসলাম, কারণ এক জায়গায় যেতেই 400-500 টাকা খরচ হয়, আসতেও 400-500 টাকা খরচ। কি আর করার, এখন তো বিপদ আপদ বালা মুসিবত বলে আসে না। তো আমার সত্যি বলছি, আপনাদেরকে বারবার বলছি, হয়তো বা বলতে পারেন যে বারবার বলার কি আছে, কিন্তু আমার না একদমই মন ভালো নেই, একদমই ভুলতে পারছি না মামার কথা, যে এরকম একটা মানুষ কিভাবে এত তাড়াতাড়ি পৃথিবী ছেড়ে চলে যেতে পারে। আমার মামাটা কোনোদিন এক ওয়াক্ত নামাজ কামাই দেয়নি, কোনোদিন গীবত করেনি, কোনোদিন কারো কথায় মন খারাপ করেনি,
একদম রাগ ছাড়া মানুষ যদি আমি কোনোদিন দেখে থাকি আমার মামাকে, কোনোদিন কোনো কথায় রাগ করেনি। তো যাই হোক, উঠানটা ঝাড়ু দেওয়া শেষ হয়ে গেল, ময়লাগুলো তুলে নিয়ে ফেলে দেব। তো এই পর্যায়ে আপনারা যারা ক্লিক করে আমার ভিডিও দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ আপনারা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে আজকে নতুন, আপনারা দেখতে থাকেন, দেখতে দেখতে কোনো জায়গা কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যাবেন, আমার বন্ধু হবেন। তো এই তো মুরগিটা না আমার অনেক ক্ষতি করে দিয়েছে, ফুল গাছগুলো অনেক নষ্ট করে দিয়েছে, সেই জন্য এই তো এভাবে বেঁধে রেখেছি। আর বড় দড়ি দিয়ে আপনাদের ভাইয়া বেঁধে রেখেছিল, পিছনে যেয়ে একদম আটকে দিয়েছিল। আর ওই তো দেখুন কেমন গাছটা এলোমেলো করে নষ্ট করে দিয়েছে, কত সুন্দরভাবে ছিল। তো এই তো মুরগিটাকে খাবার দিয়ে গাছে পানি দিয়েও নিচ্ছি, কারণ এই কিছু গাছ আজকে লাগিয়েছে, পরশু লাগিয়েছি, এগুলো পানি দিতে হবে। আর এমনিই প্রতিদিনই পানি দেই। তো যাই হোক, আপনাদের সাথে আজকে এটাও শেয়ার করলাম। তো এই তো দেখেন গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছি। তো আমার এই ছোট্ট ছোট্ট গাছগুলো আর এই ফুলগুলোর গাছ দেখতে আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আর একটা নতুন কোনো ব্লগ ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।